বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অধ্যায় 3 পাঠ 2 নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে একত্রিত হয়েছ, আমার এই ক্লাস উপভোগ করছো এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ যারা আছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসাইন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি এবং খাতা কলম নিয়ে আজকের পাঠে সবাই বসে পড়ো। আমরা জানি যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো আমাদের জীবন পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন আখিরাত, সেখানেও আমরা চিরশান্তির যে স্থান লাভ করব, সেখানেও এই বিষয়গুলো কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুধু পরীক্ষার জন্যই নয়, জীবন পরিচালনার জন্য ইসলামের সঠিক বিধিবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো তোমরা কি বলতে পারবে যে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে আপনজন আমাদের কাছে কে? হ্যাঁ শিক্ষার্থীরা, আমি জানি যে তোমরা এই দুটো দিবে যে সবচেয়ে আপনজন এবং আমাদের সুখে দুঃখে আমাদের ভবিষ্যৎ সবকিছু নিয়ে সবচেয়ে বেশি ভাবেন এবং চিন্তা করেন। আমাদের সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের মা বাবা, আব্বা আম্মা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে আব্বা আম্মাকে সম্মান করা। সবাই এই বিষয়টি তোমাদের খাতায় লিখে নাও। আব্বা আম্মাকে সম্মান করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের পাঠের আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে আব্বা আম্মাকে সম্মান করা। আব্বা আম্মা হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন। ইতিপূর্বে যে কথাটি বলেছি, তারা আমাদের জন্য অনেক কষ্ট করে। তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করছো, তোমরা এই বিষয়টি অবশ্যই জানো যে সবচেয়ে আপনজন কে এবং তারা আমাদের জন্য কি করে। স্নেহ, মমতা ও দরদ দিয়ে লালন পালন করেন। কিভাবে লালন পালন করেন? স্নেহ, মমতা এবং আদর দিয়ে আমাদের দরদ দিয়ে লালন পালন করেন। না খেয়ে আমাদের খাওয়ান। অনেক সময় দেখা যায় নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ান। না আমাদের অসুখ বিসুখ হলে তারা সেবা যত্ন করেন। সবচেয়ে বেশি দুশ্চিন্তা করেন আব্বা আম্মা। অসুখ বিসুখ হলে তারা কি করে থাকেন? সেবা যত্ন করেন। সুস্থ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করেন। যতক্ষণ পর্যন্ত সুস্থ না হই ততক্ষণ দুশ্চিন্তা থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। আমাদের সুখে তারা সুখী হন, আনন্দ পান। আমরা যখন ভালো কিছু করি, ভালো অর্জন করি, আমাদের যখন আনন্দ লাগে, মুখে হাসি থাকে, তখন তারাও কি আনন্দ পান, তাদের ভালো লাগে। আমাদের কষ্টে কষ্ট পান, দুঃখ পান। আবার আমাদের সুখে যেমনি সুখী হন, আনন্দ পান, তেমনি আমাদের দুঃখে কষ্ট পান, খুব খারাপ লাগে। তারা সবসময় আমাদের কল্যাণ কামনা করেন, দোয়া করেন। প্রত্যেক পিতামাতাই তার সন্তানের মঙ্গল কামনা করেন এবং এই মঙ্গলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন আমাদের জন্য। সবসময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবসময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কি কর্তব্য এবং সেটা নৈতিক দায়িত্ব। আমরা তাদের সম্মান করব
শ্রদ্ধা করব। কি করব? আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। তাদের সাথে রাগারাগি করব না, ঝগড়া বিবাদ করব না। আব্বা আম্মার সাথে কি করব না? রাগারাগি করব না, ঝগড়া বিবাদ করব না। কর্কশ ভাষায় কথা বলবো না, অর্থাৎ যে ভাষাগুলো খুব কঠিন, মানে খারাপ লাগার মতো, কষ্ট লাগার মতো এই ধরনের বাক্য উচ্চারণ করব না। শ্রদ্ধা করব, তাদের মনে কষ্ট দেব না। সবসময় হাসি মুখে কথা বলবো। সবসময় কিভাবে কথা বলবো? হাসি মুখে কথা বলবো। বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বা আম্মাকে সালাম দিয়ে বের হব। আবার বাড়িতে ফিরে আসলে আব্বা আম্মাকে সালাম জানাবো। সুন্দর সুন্দর কথা বলবো। অর্থাৎ আমরা বাড়ি থেকে কোথাও গেলে, কোথাও রওনা দিলে তাদের অনুমতি নেব এবং সম্মান দেখাবো, সালাম দিয়ে বের হবো। আবার বাড়িতে ফিরে তাদেরকে সালাম দিয়ে বাড়িতে ফিরব। আল্লাহ তাআলা বলেন, কুল্লাহুমা কাওলান কারীম, অর্থ হচ্ছে তুমি আব্বা আম্মার সাথে সুন্দর কথা বলো। আব্বা আম্মার সাথে কি করো? সুন্দর কথা বলো। তাদের ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করব। আমরা যখন দায়িত্ব নিব তখন তাদের কি করব? ভালো খাওয়া, ভালো পড়ার দায়িত্ব নিব, ব্যবস্থা করব। তাদের অসুখ হলে সেবা যত্ন করব। তাদের আদেশ নিষেধ মেনে চলবো। অর্থাৎ যে কাজ করার জন্য আদেশ করবেন সেটা করব, যে কাজ করার জন্য নিষেধ করেন সেটা থেকে আমরা বিরত থাকব। তারা বুড়ো হয়ে গেলে তাদের সাথে খুব ভালো ব্যবহার করব। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবেন তাদের সাথে আমরা কি করব? ভালো ব্যবহার করব। তাদের কাজে ও চলাফেরায় সাহায্য করব। যে কোনো কাজে অথবা চলাফেরা করতে যখন অসুবিধা হবে দেখবো আমরা, তখন আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থ হচ্ছে আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো। আব্বা আম্মার সাথে কি ব্যবহার করতে বলছে? উত্তম, মানে উত্তম হচ্ছে সবচেয়ে ভালো, সে ভালো ব্যবহারটি করো। আব্বা আম্মার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। আব্বা আম্মার যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না, আমাদের আরো দায়িত্ব বেড়ে যাবে। অর্থাৎ আমার তাদের প্রতি যে কিছু কর্তব্য দায়িত্ব ছিল সেগুলো আমরা পালন করতে হবে। আব্বা আম্মার জিম্মার যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করবো। অর্থাৎ বেঁচে থাকার সময় এই পৃথিবীতে যখন কোনো ঋণ করে থাকেন সেই ঋণটা আমরা দায়িত্ব নিয়ে পরিশোধ করব। দান খয়রাত এবং নফল ইবাদত করে তাদের আত্মার মাগফিরাত চাইবো, আত্মার মাগফিরাত কামনা করব, মঙ্গল কামনা করব। আমরা সব সময় আব্বা আম্মার জন্য দোয়া করব। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থ হচ্ছে হে আল্লাহ, হে আমার প্রতিপালক। হে আল্লাহ মানে হচ্ছে হে আমার প্রতিপালক, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেমনি সেবা যত্ন লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি তেমনি দয়া করুন। আমরা সর্বদা কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুরুত্বপূর্ণ একটি কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই আমরা কি করব? যে মায়ের পায়ের নিচে যেহেতু সন্তানের জান্নাত, তো সেই ক্ষেত্রে আমরা বা অন্যান্য দায়িত্বের ক্ষেত্রে আমরা কি করব? আব্বা আম্মার কথা শুনবো ও মানবো। প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটু স্মরণ রাখবে যে এবং বাস্তবে পরিণত করবে। আব্বা আম্মার কথা শুনবো ও মানবো। তাদের শ্রদ্ধা করব, সম্মান করব। তাদের কি করব? শ্রদ্ধা করব, সম্মান করব। তাদের অবাধ্য হব না। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আমরা আজকে যে আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাসটি আমরা শুনলাম, আসলে বাস্তব জীবনে তার প্রতিফলন আমরা ঘটাতে হবে। যে বিষয়গুলো এখানে আমরা আলোচনা করলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা চির সুখের স্থান জান্নাত লাভ করব। আমরা জেনেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত লাভ করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, নবী রাসূলের যে আদর্শ ছিল, আমরা আমাদের জীবনে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব এবং কাজগুলো করে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা কি জানলাম? যে আব্বা আম্মার প্রতি আমাদের ব্যবহার কেমন হবে। তাহলে আমরা বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় কি করব? অনুমতি নিয়ে যাব। বাড়িতে ফেরার পর কি করব?
মা বাবাকে সালাম দিয়ে বাড়িতে ফিরবো। এবং মা বাবা যেমন আমরা ছোট থাকাকালীন সময় আমাদেরকে লালন পালন করেন, আমাদের সেবা যত্ন করেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা কি করব, এই সেবা যত্নগুলো আমাদেরকে যেভাবে করেছেন ঠিক তেমনি তার চেয়ে ভালোভাবে আমরা চেষ্টা করব যে তাদের সেবা যত্ন করার জন্য, চলাফেরায় সহযোগিতা করার জন্য, এবং যে বিষয়গুলো হুকুম করেন সেগুলো কি করব, আমরা পালন করার চেষ্টা করব, এবং যে কাজে নিষেধ করেন আমরা সেই কাজগুলো কি করব, এড়িয়ে চলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই বিষয়গুলো মেনে চলতে পারবো তো? হ্যাঁ, আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আমরা আমাদের এই পৃথিবীতে শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, মা বাবার মৃত্যুর পরে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? না, তখন আমাদের দায়িত্ব যেগুলো আছে সেগুলো আমরা পালন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে মা বাবার জীবদ্দশা যদি কোনো ঋণ করে থাকেন সেই ঋণ আমরা পরিশোধ করব, এবং দান খয়রাতের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ আমাদের পাঠ থেকে তোমাদেরকে একটি ছোট্ট কাজ দিব, সেটি হচ্ছে বাড়ির কাজ। আশা করি তোমরা এই কাজটি বাড়িতে নিরাপদে করবে এবং এই গুরুত্ব সহকারে করবে। কিভাবে আব্বা আম্মার সেবা করা যায় সে সম্পর্কে তিনটি বাক্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো বিষয় জেনেছি আজকের পাঠ থেকে, যে কিভাবে আমরা আব্বা আম্মার সেবা যত্ন করব এবং কিভাবে দায়িত্ব মানব এবং তার সুফল কি হবে সেই বিষয়গুলো আমরা জেনে নিয়েছি। তো আজকের পাঠ থেকে তোমাদেরকে ছোট্ট একটি কাজ দিলাম, সেটি হচ্ছে বাড়ির কাজ। কিভাবে আব্বা আম্মার সেবা করা যায় সে সম্পর্কে তিনটি বাক্য তোমরা খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিরাপদে থাকার চেষ্টা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। তোমাদের সাথে আবারও অন্য একটি ক্লাসে অন্য একদিন দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।